মেলার কথা শুনলেই কার না ভালো লাগে। তো চলুন আমরা একটা মেলা থেকে ঘুরে আসি, যেটা আপনাদের সবারই ভালো লাগবে। রংপুর কুটির শিল্প মেলা। যাই হোক, আপনারা সাথেই থাকেন, পুরো ভিডিওটিতে সব কিছুই দেখাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে মেলাটি দেখতে পারতেছেন, এটা হলো আমাদের রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা, যেটা বাণিজ্যিক মেলা কেউ কেউ বলে। তো আজকে মেলায় কি কি থাকছে, কি কি এসেছে, কত ধরনের দোকানপাট, এবং আজকের মেলায় বিস্তারিত মানে সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো ওই যে দেখতে পারতেছেন টিকিট কাউন্টার, এখানে প্রবেশ টিকিট হলো 20 টাকা। তো আপনারা 20 টাকার মাধ্যমে প্রবেশ করতে পারবেন, এবং এই 20 টাকায় আপনারা লটারির মাধ্যমে আপনার কপালে যদি থাকে তাহলে আপনি মোটরসাইকেল, বাইসাইকেল, টিভি, ফ্রিজ থেকে চালু করে অনেক কিছুই কিন্তু আপনারা পেতে পারেন। তো আপনারা যে যেখানে থেকে এই ভিডিওটি দেখতেছেন, আশা করি শেষ পর্যন্তই দেখবেন, কারণ ভিডিওটির মাধ্যমে অনেক কিছু দেখার আছে যেটা আপনাদের সবারই ভালো লাগবে। তো দেখতেই পারতেছেন কত সুন্দর, মানে আমি যদিও দুপুরবেলা গিয়েছি, ওই সময়টা লোকজন একটু কম। আর মেলাটি আমি যে টাইমে গিয়েছিলাম 3-4 দিন আগে চালু হয়েছে, এই জন্য একটু লোকের আনাগোনা কম। কিন্তু আমার জানা মতে এখানে কিন্তু প্রচুর মানে সন্ধ্যাবেলায় অনেক লোক ভিড় হয় এই মেলা দেখার জন্য। আপনারা সাথে থাকেন, সামনে আরও অনেক কিছু দেখতে পারবেন। মাঝখানে একটা কি খুব সুন্দর, মানে এত সুন্দর আর কি করছে মেলাটা, দেখতে পাচ্ছে যে নিচে ইট বিছাই দিছে সাইড দিয়ে, মানে দুই সাইডে দোকান, মাঝখানে আবার একটা রেস্টুরেন্ট দেওয়া। তো দেখতেই থাকেন, আরও সামনে অনেক কিছু আপনাদের দেখার জন্য আমি সামনে এগোতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে আপনাদের সবারই। আমি এর আগে কখনো এরকম মেলা দেখিনি, কারণ আমাদের রংপুরে এইভাবে মেলা কখনো বসছে কি না তাও জানি না। তবে আশা করি এবার যে মেলাটা যেখানে হয়েছে, আমাদের রংপুরের যে ঘাঘট ব্রিজ আছে, ঘাঘট ব্রিজ থেকে ঘাঘট ব্রিজ থেকে, মানে ঘাঘট ব্রিজে গেলেই আপনারা দেখতে পারবেন যে মেলাটা কোন সাইডে বসেছে, উত্তর দিকে। তো এত সুন্দর মেলার আয়োজনটা করেছে, না গেলে তো বুঝতেই পারলাম না হয় যে এত সুন্দর মানে মেলা হয় যে আমাদের এলাকায় বসেছে। আপনারা যারা এখনও মেলায় আসেননি, আমাদের এই রংপুরে 1 মাস ব্যাপী মেলাটি চলবে, এবং মেলার মাধ্যমে 1 মাসই লটারি থাকবে। লটারির মাধ্যমে প্রতিদিন আপনারা লটারি কাটতে পারবেন, এবং এই লটারির মাধ্যমে আপনার যদি ভাগ্য ভালো হয়, আল্লাহ যদি আপনার কপালে কিছু দিয়ে রাখে, তাহলে অবশ্যই আপনিও হতে পারেন একটা মোটর সাইকেলের মালিক, বাইসাইকেলের মালিক। মানে এখানে অনেক কিছু পুরস্কার ছাড়ছে ভাই, দিন যাচ্ছে 2-3টে করে পুরস্কার বৃদ্ধি হচ্ছে, এবং সেই পুরস্কারগুলো অনেক। যেমন আমি যেদিন এই ভিডিওটা করেছি, 6 তারিখে, ওই দিনে ছিল 3টে বাইক, 3টে মোটর সাইকেল, একটা আপনার 125 সিসি, আর বাকিগুলো মনে হয় 80 সিসি করে। যাই হোক, প্রতিদিন এরকম মোটরসাইকেলের মানে লটারি হয়। দেখছেন দোকানপাট কত, দিনের বেলাও লাইট জ্বালায় রাখছে, কারণ শীতকাল তো, আর ওই দিন সূর্যও বের হয়নি, এমন অবস্থা আকাশের। প্রচুর ঠান্ডা, আর যদিও শীতকালে ঠান্ডা বেশি হয়, সেই সাথে যদি একটু সূর্যটা উঠতো তাহলে ঠান্ডাটা কম লাগতো। এখন সূর্যটাও ওঠে না, এই জন্য ঠান্ডাটাও বেশি। আমার কাছে আছে। অনেক ঘোরাঘুরি করলাম এখানে, এখন সামনের দিকে এগোতে থাকি, কারণ সামনে আরও অনেক কিছু আছে যেটা আপনাদের এখন দেখাবো। তো আমি ওই দিন প্রথম দিন গেছি, তো আমিও ঠিকভাবে মানে কি বলি, এখন পুরো না দেখলে তো আর ভালো লাগবে না, তাই আমিও আপনাদের মতো দেখলাম বা দেখতেছি।
আর বারবার মনে হয় যে ঘরে বসে না থেকে যেহেতু মানে একটু যাই মেলায় ঘুরে আসি, কিন্তু আফসোস আমাদের এখান থেকে একটু দূরে, মানে আমাদের বাসা থেকে একটু দূরেই ধরতে গেলে এখন ওইভাবে যাওয়া হয় না। তবুও আপনারা যদি সময় পান তাহলে আসেন, এই রংপুর কুটির শিল্প মেলায় আসেন, একটু দেখে যান এখানকার আয়োজনগুলো। আমি যে সময়টা গেছি ওই সময়টা মানে আয়োজন মানে শেষ হয়নি বলতে মানে কেবল শুরু করতেছে। এই দেখেন সামনে কত সুন্দর একটা নামাজ ঘর দেখতেছি, মানে নামাজের স্থান। এখানে আরও অনেক কিছু আসছে, আপনার নাগরদোলা এসেছে, মোটর সাইকেল খেলা এসেছে, তারপর ছোট বাচ্চাদের অনেক খেলাধুলার মানে এখানে আয়োজন ওরা করেছে। শুধু ছোটরা না, এখানে বড়রাও মানে এই খেলায় অংশগ্রহণ মানে করে। খেলা এই মানে ভাই এখন বলা তো যায় না, একটা এখন মেলায় গেলে আপনার যতই বয়স হোক না কেন ছোটোবেলার মানে ছোটোবেলার কিছু স্মৃতি কিন্তু মনে পড়ে যায়। এই জন্যেই কিন্তু গেলেই আগে ইচ্ছা করে যে নাগরদোলায় চড়ি, নৌকায় উঠি, আবার মানে ঘুরে অনেক কিছু খেলাধুলার আয়োজন করেছে। তো মাঠটা তো দেখতেই পারতেছেন কত সুন্দর, আর মনে হচ্ছে এই শীতকালটা না হয় যদি বসন্তকালটা আসতো তাহলে মনে হয় আরও খুব সুন্দর হতো। শীতকাল আসে তারপরেও দেখেন সবুজ শ্যামলে মানে দেখা যাচ্ছে আরও মানে সৌন্দর্যটা যেন প্রকৃতির সাথে একবারে মিলে গেছে। এইসবে মনে হয় বাচ্চারা বসে। হ্যাঁ, এই বাচ্চার ঘরে এখানে ঘোরার মানে খেলার আনন্দ দেওয়ার জন্য অনেক কিছুই মোটামুটি আসছে। ছোট ছেলে ঘরে তো এখন যাই সামনে এগোতে থাকি, সামনে আরও অনেক কিছু আছে আপনাদের দেখার মতো। এই দেখেন ছোট্ট একটা মানে কি বানাইছে জানি না, উপর দিয়ে দিছে ব্রিজ। ওটা আপনাকে আমি পরে দেখাবো, আগে একটু সামনে এগোতে থাকি। আমি যদিও ক্যামেরা ধরতে একটু আমার সংকোচ লাগছিল, কারণ আমার প্রথমবার এইভাবে ভিডিও করা, আমি কখনো এইভাবে ভিডিও করিনি। তো এই ভিডিওটি করলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, মানে আমি যেহেতু দেখছি আর অনেকেই দেখছে, আপনারাও দেখেন এই জন্য ভিডিওটা করা। এই দেখেন নদীর উপর দিয়ে, নদী ধরতে গেলে ছোটো মোটো একটা উপর দিয়ে দিচ্ছে কাঠের ব্রিজ এবং উপরে দিচ্ছে লাইট। এগুলো রাতের বেলা লাইটিংগুলো খুব সুন্দর জ্বলবে, দিনের বেলা জ্বলবে না, জ্বললেও বুঝতে পারবেন না, ফাঁকা জায়গা। নদীতে কিন্তু পানি আছে, এই দেখতেছেন পানি আছে। এবং নদীর ব্রিজে আমার মনে হয় সন্ধ্যাবেলা অনেক ভিড় হবে, এখানে অনেক লোকজন আসবে, কারণ যেহেতু রাত 10টার পরে লটারি ড্র হয়। আবার নাকি সার্কেসও আসছে, আমি তো বলিনি সার্কেসের কথা, তাহলে দেখতেই পারবেন নাহলে কিছুক্ষণ পর সার্কেস। যে হাতের বাঁ দিকে দেখতেছি ঝর্ণা মনে হয় বানিয়েছে, এটা তো এখনও চালু করে নেই, অবশ্য করবে। হয়তো আমার কথাগুলো আপনারা ভালোভাবে বুঝতেছেন কি না জানি না, তারপরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেটা আমি আর কি দেখছি এবং আপনাদেরকে ওইভাবেই কিন্তু আমি আপনাদের বলতেছি। বেলুনগুলো দেখেন কত সুন্দর সাজিয়ে রাখছি। খুবই ভালো লাগতেছে, বিশেষ করে এই মেলায় এসে, কারণ এইভাবে অনেক দিন হয়ে গেল কোথাও মানে মেলায় যাওয়া হয়নি। তো এবার যেহেতু মেলা আমাদের কাছাকাছি আসছে, মানে আমাদের জেলায়, আগে আমাদের এই শীতকালে আমাদের উপজেলায় মেলা বসতো প্রতি বছরে অনেক বড় মেলা, আমাদের রংপুরের সবচেয়ে বড় মেলা আমাদের এখানে বসতো। কিন্তু আফসোস ওইখানে আর মেলা হয় না, কারণ
এখনকার যে সময় মানে নেতা খেতার ঘরে কী বলবো আর এসব নিয়ে আর না বলি, এদের কথা মুখে নেওয়াটাও ঠিক নয়। এদের জন্য আর কি আমাদের মেলাটা নষ্ট হয়ে গেছে, মানে মেলার বসে না, অনেক সমস্যা সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, কত সুন্দরভাবে সাজাইছে। এই যে সামনে এটা কি হোটেল না রেস্টুরেন্ট না কি এটা? ও সরি, এটা হলো আপনার যে বাইক মোটরসাইকেল খেলা। এখানে মোটরসাইকেল খেলা, এই মোটরসাইকেল খেলার খুবই ইয়ে আছে। এই যে সামনে কী দেখলাম, টেডি নাকি? হ্যাঁ তাই তো, এই যে টেডি দেখতেছেন, দুইটা টেডি মোটরসাইকেল খেলা, টিকিট কাউন্টারের সামনে দুইটা টেডি। অবশ্য ওরা আনন্দ দিচ্ছে সবাইকে। আর বাচ্চারা তো চায়, মানে বাচ্চারা শুধু না, এখন ছোট বড় সবাই টেডি দেখলেই মানে একটু মজা নেওয়ার জন্য, আনন্দ খুশি করার জন্য মানে ওদের কাছে যায়, একটু নাচা ঝাপ্পা গান বাজনা করে। আমাদেরও বয়স যদিও থাকে কিন্তু আর ইচ্ছা করে না এইসব করার। আপনারা যদি কখনো সামনে টেডি দেখেন তাহলে জানি না আপনারা কী করেন, তো দেখতেই পাচ্ছেন। এইখানে দেখতেছি মোটামুটি কিছু লোক, আর খেলা মনে হয় উপরে চলতেছে নাকি বুঝতে পারছি না, কারণ লোকজন একটু কমই দেখতেছি নিচে, কিন্তু উপরের দিকে তো লোক দেখা যাচ্ছে। এই যে ডাকতেছে, কীভাবে ডাকতেছে দেখছেন, মানে এরা কীভাবে মানুষকে জড়ো করতে হয় এই মানে বুদ্ধিটা খাটাইছে মাথায়। এই জন্য টেডি দুইটা সামনে সেজে আছে, যাতে মানুষরা দেখে শুনে এখানে আসে, মজা নেয়। এক জায়গায় তো বেশিক্ষণ থাকলে চলবে না, এই জন্য একটু ঘুরে মানে আপনাদেরকে দেখায়। এই দেখুন সামনে কত বড় একটা নাগরদোলা, কি বলবো আর ভাই, নাগরদোলা তো নয় যেন অনেক। এখানে গেছিলাম, টিকিট চাচ্ছিল 50 টাকার টিকিট। আমার কেন জানি মনে হলো যে না আসলে, কারণ এখানে চললে যদি ভয় লাগে, যদি চিৎকার করি ভয়ে, তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। এই জন্য কিন্তু আর ভাই চললাম না। এই জন্য ওখান থেকে শুধুমাত্র ওই টিকিটের মূল্যটা কত এইটাই শুধু শুনেছি, শুনে এখান থেকে চলে আসছি। ওখানে চলারও আর পরে ইচ্ছা হয়নি, কারণ লোকজন বেশি থাকলে তাহলে একটু সাহস থাকতো, লোকজন যেহেতু কমে যে যাওয়া নেই। এই জন্য সামনের দিকে এগোলাম, সামনের দিকে এগোতেই দেখি একটা বিশাল বড় স্টেজ সাজাইছি। মানে এখানে মনে হয় প্রতিদিন গান বাজনার আয়োজন করা হয়, শিল্পীরা আসে, নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, মানে সবাই মনে হয় আসে। আবার এখানে হয়তো লটারিও ড্র করতে পারে, এখন আমি পুরোটা বলতে পারলাম না এখানে কি হয়, যেহেতু রাতের বেলা থাকি না, মানে রাতের বেলা দেখি না এখানে কি হয়েছে, এই জন্য এখানকার পরিস্থিতিও কিছু বলতে পারছি না আমি। যাই হোক, মোটামুটি মানে আর কি সাজাইছি, যেটা বোঝা যাচ্ছে ভালোই সাজাইছি। আবার কিছু দূর এগোতে থাকলাম, এগোতেই দেখি যে ভয়ঙ্কর এগুলো ভূতের চেহারা, মানে মুখের ছবি সামনে দেখতেছি। মনে হয় এখানে ভূতের রাজ্য, মানে ভূত দেখানো হয় এখানে। এখানে অবশ্য আমি ভেতরে গেলেও অতটা ভয় করি না, কিন্তু তারপরও কেন জানি যাইতে মন চায় না। অনেক লোক এখানে ঢুকে, মানে সাহস পরীক্ষা করার জন্য যে কার কতটা সাহস। তাই যে সামনেই ফির আবার, আর চতুর্দিকে দেখতেছেন মাইক দেখলাম চতুর্দিকে, কারণ মাইক দিয়ে মনে হয় কোনো সমস্যা হইলে এরা মাইকে জানিয়ে দেয়। তাই দেখছেন কি ভয়ঙ্করভাবে ভূতের চেহারাগুলো দেখা যাচ্ছে, জানি না ভিতরে আরও কেমন হবে। বাবা, আবার একটা ছোট বাচ্চা দেখেন, এখন এটা মনে হয় লাফালাফি করবে। সামনে একটা নৌকায় এই দেখেন দুইটা মেয়ে দেখা যাচ্ছে, এইদিকেও মনে হয় মেয়ে ছেলে আছে নাকি, এখন মনে হয় থাকতে পারে।
এরা কিভাবে আছে, আর ভয় তো মানে চিল্লি এরা চালু করে দিছে, কারণ এইসব জিনিস চড়া মানে ওই যে উপর নিচে যখনই হয় তখনই বুকের ভিতরে কলজেটা একবারে যেন মানে ভয়তে অবস্থা খারাপ হয়ে যায়, কি বলবো আর। তো দেখতে যাই মানে দুপুরবেলা সেরকমটা লোক হয় না, এই জন্য ফাঁকা ফাঁকা লাগতেছে। আবার সামনে একটা দোকান দেখতেছি, এটা মনে হয় কোনো ফুচকার দোকান হবে, যেটা এখনো চালু করেনি। যেহেতু নতুন কয়েকদিন হলো চালু হওয়ার, এখনো পুরোপুরি ঘরে তুলতে পারেনি, দোকান ঘর আরও অনেক কিছুই তো উঠবে এখানে। আমরা আর কি এখন আসছি যেহেতু সবগুলো তো ঘুরে দেখাইতে হবে। এখানে কি একবার চিড়িয়াখানার ভেতর দুইটা লোক দেখতেছি, না চিড়িয়াখানা না, এটা হলো টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের ভেতর দুইটা লোক দেখতেছি, মানে এমন মনে যে ওরা আছে, মনে হয় যে কেউ যেন ওদেরকে বন্ধ করে রাখছে। এই যে আবার দেখতেছেন কিসের জন্য একটা ঘর তৈরি করতেছে, মানে দোকান ঘর হয়তো হবে, হয়তো রেস্টুরেন্ট, মানে একটা হবে আর কি। আমরা যে হাঁটাহাঁটি করতেছি আমাদের উপর দিয়ে কিন্তু লাইট জ্বলতেছে, সেটা হয়তো আপনারা দেখতে পারতেছেন না লাইটগুলো। এটা কি আবার ঝিলিকপুরের না, মানে যে রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট দোকান হোটেল, মানে অনেক কিছু কিন্তু এখানে আসছে আবার আসতেছে, যেটা আরও যত দিন যাবে তত কিন্তু দেখার মতো, মানে এই জিনিস মানে ইয়েটা হবে, বাণিজ্যিক মেলাটা যেটা আমাদের রংপুরে কুটির শিল্প বাণিজ্যিক মেলা, তাই খুব সুন্দর লাগে মানে পরিবেশটা। আর বিশেষ করে এগুলো সব আর্মিদের হাতে মানে ওরাই নিয়ন্ত্রণ করতেছে, এই জন্যই কোনো মেলার মাঝে কোনো গ্যাঞ্জাম বা কোনো কাজিয়ে ঝগড়া কোনো কিছুই হবে না, কারণ যেখানে আর্মি আছে সেখানেই ঠান্ডা, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। তো ভাই কথাবার্তা বলতে হয়তো কোনো সমস্যা যদি কারো মনে হয় যে কোনো খারাপ ইয়ে দিয়ে কোনো কথা যদি বলে থেকে দিলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ওইভাবে কথা বলি না, কারণ এই আলছি ভাই, এখন ভালো লাগতেছে ঘোরাঘুরি করতেছি। যে সামনে সার্কেসের প্যান্ডেল দেখতেছি মনে হয়, হ্যাঁ অবশ্যই এটা মনে হয় সার্কেসই হবে। ওই দেখছি কত বড় এরিয়া জুড়ে নিয়েছে, হয়তো দেখতেছি কি কি আছে, সামনে যাই একটু এগোতে থাকি, আমার মনে হয় দেখার মতো আরো হয়তো অনেক কিছুই এখানে দেখা যাবে। হ্যাঁ, কি সার্কাসের নাম কি, দি নিউ ঢাকা, দি নিউ চলো বাংলাদেশ, দি নিউ চলো বাংলাদেশ, এটা কি সার্কাসের নামও হয়? সার্কাসে তো এই সার্কাসগুলো কিন্তু মনে হয় চালু হয়েছে কি হয়নি এখনো বলতে পারবো না, যেহেতু নতুন আছে তো এখন কয়েকদিন হয়তো সময় লাগবে, সময় নেওয়ার পরে এরা হয়তো একবারে পুরো কমপ্লিট করার পরেই আর কি ছাড়বে, চালু হবে এক কথা। তো অনেকক্ষণ ধরেই আপনারা সাথে আছেন, এখন আমার কথাগুলো হয়তো কারো ভালো লাগতে পারে, কারণ নাও লাগতে পারে। তো এতক্ষণ ধরে সাথে ছিলেন, আর এই কয়েকটা মিনিট সাথে থাকেন, কারণ ভিডিও একটু লং বুঝেছি আমি। এখন ভাই বাণিজ্য মেলা এখন আপনারা অনেকেই কিন্তু দেখছেন, আবার অনেকেই দেখেননি, যারা দেখেননি তাদের জন্যই কিন্তু আমি ভিডিওটি মানে করলাম, যারা মানে আপনারাও দেখেন, আমিও একটু উপভোগ করি এই নিয়ে ভাই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ভাই, ফেসবুকে অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন। আমি যেহেতু ভিডিও করতে ধরছি এবং নতুন নতুন এইভাবে আপনাদেরকে ভিডিও দিব, এটা হয়তো এটা আরও ভালো হবে, এটা তো ভিডিও কিছুই না, কারণ আমি কোনো এডিট করিনি, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। এডিট করলে আরও খুব সুন্দর হইতো। তো এই যে দেখা যাচ্ছে বাথরুমের ব্যবস্থা করছে মনে হয় এখানে, যাই হোক মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, এখন বেশি কিছু না বলে ওই যে সামনে আর একটা প্যান্ডেল দেখতেছি বিশাল বড়, জানি না এখানে কি হয়, হয়তো কোনো সমাবেশ হয় কি, এইখানে লটারির ড্র হয় তাও বলতে পারবো না, যেহেতু আসি নেই রাতের বেলা দেখতে পারি নেই, তো এটা আপনারাই ভালো বুঝতে পারবেন। আর যদিও যারা দেখেছেন বাণিজ্য মেলাটা, আবার অনেকেই আছে হয়তো অনেক দিন ধরে আসা যাওয়া করতেছেন, মানে শুরু হয়েছে থেকে, যদি কোনো কিছু যদি আমি ভুলে যাই তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, বলে ভাই অমুক জিনিসটা তুমি দেখাইলা না, ওইটাও কিন্তু ভিডিওর মাধ্যমে তুলি দেখাইও, তা আমি অবশ্যই চেষ্টা করবো আর একদিন গিয়ে দেখার মতো। তা দেখতেছেন অনেকগুলো আসন মানে চেয়ার এখানে বসাইছে ওই মেলা ইয়াতে, মানে স্টেজটার নিচে। এখানে কি হয় আমি ভাই বলতে পারবো না সঠিকটা, আপনারাই ভালোভাবে বুঝবেন।
শেষ। তো দেখতেই দেখতেই কিন্তু মানে বেলা গড়িয়ে গেল, আর অনেক কিছু কিন্তু তৈরি করতেছে, যেটা আপনাদেরকে হয়তো পরে আর একটি ভিডিওতে দেখাবো। আর বেশি কিছু না বলি, কারণ যেহেতু এখন সন্ধে নেমে আসবে, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, তো ধীরে ধীরে আগাই। দেখেন রাতের মানে আলো দিয়ে দিছে এরা। রাতের আলো দেওয়াটার কারণ, যদিও মাগরিবের এখনও আজান দেয়নি, কারণ শীতকাল তো সূর্য তো দেখাই যায়নি, এই জন্য লাইটিংগুলো ওরা চালু করছে যাতে আরও সৌন্দর্য দেখা যায়। তবে ধীরে ধীরে কিন্তু মানুষজন আসতেছে, আর ঝর্ণাটাও দেখছেন এখন ঠিক করে দিল, ঠিক হয়েছে। এই দেখেন কত সুন্দর ঝিলমিল ঝিলমিল করে জ্বলতেছে বাতিগুলো। আবার ঘুরে ফিরে সেই গেটের সামনে আসলাম, মার্কেটে দেখি মানে একটু কোনো কিছু কেনাকাটা করি। তারে বাবা, মেলায় যে দাম, জানি যে মেলায় একটু দাম কম হয়, তো এখানে তো আরও দেখি বেশি দাম, সব জিনিসের একটু রেট বেশি। এখন জানি না এত বেশি কেন এরা রাখছে, সেনাবাহিনীর ওদের চোখে পড়ছে কি না, কারণ মেলায় এসে যদি একটু সস্তা না পাবো, রেট কম না পেলে তো কেমনটা লাগে। এখন তারপরও এখন অনেক ঘুরে করলাম, এখন আসছি কোনো কিছু তো নিয়ে যাইতেই হবে। লাইটিংগুলোও দেখছেন রাতের বেলা খুবই সুন্দর লাগতেছে, আসলে দিনের চাইতে রাতটাই মনে হয় বেশি সুন্দর হয় লাইটিং দিয়ে। তা আমরা ঘুরে ফিরে আবার গেটের কাছে আসলাম, গেট থেকে এখন বাইরে চলে যাব। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি আমার ফলো দিয়ে রাখবেন। তো এই যে বাইরের গেট, বাইরে চলে আসলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।